যদি নানার কাঁধের উপর উঠার কারণে নানাকে কষ্ট দিয়ে থাকি, 72 বার সুবহান রাব্বিল আলা পর্যন্ত তাসবিহ পড়িয়ে থাকি, তাহলে ওয়াদা করলাম নানাকে যদি আমি কষ্ট দিয়েছি 72 বার তাসবিহ পড়া পর্যন্ত, আমি নানার ইসলাম রক্ষার জন্য, ইসলামে মুসিবত যখন আসবে, আমি আমার পরিবারের 72 জনকে আমার নানার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করতে আমি কারবালার জমিনে কুরবানি করব। তারপরও নানার ইসলামের ভিতরে একটা নাপাক আঘাত লাগতে দিবই না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না আমি কিছুদিন পূর্বে যমুনা সেতু পার হওয়ার পরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নাম হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমাকে বলে হুজুর কষ্ট নেবেন না, ইমাম হুসাইন যদি জান্নাতের যুবকদের সরদার হয়ে থাকে তো জান্নাতে 4টা নহর আছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, ইন্না আতাইনা কাল কাউসারের কাউসারের নহর। হুসাইন তো ইচ্ছে করলে আলিগাজ করে একটু হলেও পানি দিতে পারতো। মাইকটা যেইখানে আছে ওইখানে থাকবে, যদি মাইকার টাচ করা হয় তোমাদের একজনের বিল দেওয়া হবে না, উল্টা বদনাম করে এখান থেকে চলে যাব। আর যদি মাইক ঠিক থাকে শেষ পর্যন্ত তোমাদের পাবলিসিটি করে তারপরে এখান থেকে যাব। আল্লাহ মাইক সাউন্ডের ভিতরে রিজিকে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। এবার সরকারে মদিনা পানি দেওয়ার ক্ষমতা ছিল না কেন? হুসেন কি ইচ্ছে করলে আলী আসগরকে পানি দিতে পারতো না? হুসেন কি পারতেন না? হুসেন বলে 1 কোটি বার পারতাম। যারা মনে করে হুসেন পারতো না, এরা মাইকের আওয়াজ যারা বাহির থেকে শুনতেন শুনে নেন, হুসেন 1 কোটি বার পারতো। প্রমাণ করব, 2 মিনিট আমার সাথে কল্পনা করুন। হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলাম, হুসাইনের গোলামের গোলামের নাম হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর গোলামের নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। তিনি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলেন, আজমির শহরে যাওয়ার পরে দেখলেন সমস্ত মানুষ গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে। না, এদেরকে মুসলমান বানাতে হবে, এটা কোত্থেকে বানাবো? আমি চিন্তা করলাম এদেরকে একটা কারামত দেখাতে হবে। আর কারামত দেখানোর জন্য কি করলাম, আয়না সাগরের পানিকে বললাম, আয়না সাগরের পানি আয় বদনার ভিতরে। একটা ডাক শুধুমাত্র দিয়েছিল, সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে হাজির হয়ে গিয়েছিল। আরে কি, খাজা গরিবে নওয়াজ হযরত ইমাম হোসেনের গোলাম হওয়ার কারণে, একটা ডাক দেওয়ার কারণে যদি আয়না সাগরের পানি বদনার ভিতরে আসে, কসম খোদার হুসাইন ডাক দিলে ফুরাতের সমস্ত পানি তার তাঁবুর ভিতরে সেকেন্ডের ভিতরে হাজির হতো। হুসাইন কেন আপনি ডাক দিলেন না? হুসাইন বলে একটি কারণে ডাক দেই নাই। তোমরা খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞেস করো কেন আপনি ডাক দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ বলে পাওয়ার ক্ষমতা দেখানো আমাদের উদ্দেশ্য না। আমি যখন দেখলাম হিন্দুরা তারা মূর্তি পূজা করে, এদেরকে ধর্মের ভিতরে আনতে হলে কি করতে হবে? মিরাক্কেল দেখাতে হবে, আল্লাহর ক্ষমতা বলে আমি একটা কারামত দেখাবো। কারামত দেখে তারা আল্লাহর প্রতি আস্থা যখন চলে আসবে, এরা মুসলমান হবে। আমি মাত্র একটা কারামত দেখিয়ে আমি সমস্ত আয়না সাগরে মানে বদনা আসলাম, সাথে সাথে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল। ইমাম হুসাইন বলে খাজা গরিবে নওয়াজ কারামত দেখিয়েছে বিধর্মীকে মুসলমান বানানোর জন্য। আমি কারবালার জমিনে কাকে কারামত দেখাবো? ওইখানে কোনো হিন্দুত্ব ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না। কারবালার জমিনে আমার ডানা যারা ছিল এরা মুসলমান ছিল, আমার পিছনে যারা ছিল এরা জুব্বাওয়ালা ছিল, আমার বামে যারা ছিল এরা দাড়িওয়ালা ছিল, আমার সামনে যারা ছিল এরা নামাজ পড়তে পড়তে কপালে 1 ডাক 2 ডাক 3 ডাক পর্যন্ত পড়ে গিয়েছে। ওই কারবালার জমিনে পাওয়ার কার কতটুকু ওইটা দেখানোর সময় নয়। কারবালার জমিনে দেখাতে হবে সত্যের পক্ষে থাকলে তোমার সামনে নারীর লোভ দেখানো হবে, টাকার লোভ দেখানো হবে, দুনিয়ার বিল্ডিং, রেঞ্জ রোভার, BMW আর ল্যান্ড ক্রুজার গাড়ির পাওয়ার দেখানো হবে। কিন্তু হুসাইনিরা জীবনে কারো কাছে বিক্রি হয় না। হুসাইন যে জীবন দিবে, ইমান কখনো বিক্রি করতে পারে না। হ্যাঁ যুবক, তোমাদের কি মনে পড়ে পটিয়াতে কোন যুবক যদি মোটরসাইকেল চালায় মাথার মধ্যে হেলমেট পরে? আমি জিজ্ঞাসা করলাম হেলমেট পরেছ, হাতে যে কিছু পড়লা না? আমার দোস্ত বলে হাত ভেঙে গেলে চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালে গেলে অপারেশন করলে হাত জোড়া লেগে যাবে। আমার পা যদি ভেঙে যায় চট্টগ্রাম ফারুক বিউতে গেলে আমার অপারেশন করলে পা ভালো হবে। কিন্তু মাথা যদি একবার লোহার স্ট্যাম্প ল্যাম্পের সাথে বাড়ি খায় মাথার মগজ বের হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করো আর বাঁচবো না। এই জন্য হেলমেট পরে যাতে করে মাথাটা অন্তত পক্ষে বেঁচে যায়। হুসাইন বলে তোমরা মাথা সেভ করার জন্য হাত দিতে প্রস্তুত, কিন্তু আমার হুসাইনের এই হাতটা ইয়াজিদের হাত থেকে রক্ষা করার জন্য আমি আমার গর্দান শুধু দেই নাই, আর 71 জন গর্দান দিয়ে বুঝিয়ে দিলাম যারা হুসাইনি এরা দুনিয়ার ক্ষমতার কাছে ইমান বিক্রি করে না। হুসাইনিরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? আরে পানি তো দিতে পারতো, শহর বানো
ইমাম হুসেনের স্ত্রী শহরবানু বলে, আপনারা বিশ্বাস করেন ইমাম হুসেনের স্ত্রী শহরবানু বলে আলিয়াজগর যখন 7 তারিখ পানি বন্ধ করে দেওয়া হলো, ফোরাতের চারপাশে যখন 4000 সৈন্য মোতায়েন করে বলা হলো পশু খাবে, পাখি খাবে, গাদা খাবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, কাক খাবে, সিগাল এই ফোরাতের পানি খাবে, কিন্তু আহলে বাইত ধরবে তো 4000 তীর একসাথে মারবে আর কলিজার টুকরা টুকরা করে ফেলবে। যখন এই কথা শুনলো ইমাম শহরবানু বলে, ইমাম হোসেনের স্ত্রী বলল, আমি যখন আলিয়াজগরের কান্না শুনতে পাচ্ছি, কারণ আমি শহরবানু 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি নাই, আর না করার কারণে আমার স্তনগুলা শুকিয়ে গিয়েছে, 1 ফোঁটা দুধ নাই। আলিয়াজগরকে যখন দুধ দিতে পারছি না 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন কান্না করে আলিয়াজগর চটপট চটপট করছে, আমি মাটির মধ্যে যখন শোয়াবো, ইমাম হুসেন বলে খবরদার আলিয়াজগরকে কোনো মতে মাটির মধ্যে শোয়ানো যাবে না। বলে কেন? বলে বলা হবে আলিয়াজগর যখন শহীদ হয়ে গেল, শহরবানু বলে এবারও তো বলবেন কেন আলিয়াজগরকে মাটির মধ্যে শোয়াতে আপনি নিষেধ করেছেন? হযরতে ইমাম হুসাইন বলে, আমি কল্পনা করলাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে যখন সাফা মারওয়ার মধ্যে রেখে মা হাজরা পানির জন্য সাফা থেকে মারওয়া, মারা থেকে সাফা দৌড়াদৌড়ি করতে লাগলো, আমার আল্লাহ বলে ইসমাইলের কান্না আমার সহ্য হয় না। ইসমাইল কান্না করতে করতে পা যখন নাড়াচ্ছিল, হঠাৎ করে ডান পায়ের গোয়ালে মাটির মধ্যে ধাক্কা খেল, ওইখান থেকে পানির ফোয়ারা বের হলো, ওইটার নাম জমজমের পানি, যেটা জান্নাতে হাউজে কাউসার সাথে সম্পর্ক। ইমাম হুসাইন বলে, আমি চিন্তা করলাম একজন সাধারণ পয়গাম্বর ইব্রাহিম পয়গাম্বর সন্তান ইসমাইল যদি কান্না করার কারণে পার ধাক্কা সেইখান থেকে পানি বের হয় মাটির নিচ থেকে, আমি তো সাইয়্যিদুল মুরসালিনের নাতি হযরত ইমাম হুসাইন, আমার সন্তান আলিয়াজগর মাটির মধ্যে রাখার পরে কান্না করতে করতে যদি একবার মাটির মধ্যে ধাক্কা মারতো, গোটা কারবালার ময়দান পানির 6 লাখ হয়ে যেত। কথা বলুন ঠিক কি না? কিন্তু কারবালার জমিন তো পাওয়ার দেখানোর জন্য নয়, কারবালার জমিন হচ্ছে কে হক কে সত্য কে মিথ্যার উপর আছে, সত্যের পক্ষে থাকলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হুজুর বিশ্বাস করেন আমার মুদি দোকান আছে, আমার ফার্মেসি আছে, হুজুর বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, কিন্তু হুজুর আমার ক্যান্সার, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, আমার বাচ্চাটা অসুস্থ, কিন্তু পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তার ব্যবসা 2টা হয়ে গিয়েছে, বাচ্চা অসুস্থ হয় না, জীবনে তার অসুখ বিসুখ দেখলাম না। আমার আল্লাহ বলে মনে রাখবা, যাদেরকে আমি আল্লাহ বেশি পছন্দ করি, আমি বারবার মুসিবত দ্বারা তাকে পরীক্ষা করি, বান্দাকে অসুখ দে, বান্দাকে সবর করে কিনা, বান্দা সম্পত্তি কমাই পেলে বান্দা সবর করে কিনা, বান্দার করে খাওয়া 3 দিন পর্যন্ত না সবর করে কিনা। ওয়াদা করলাম সবর যদি করতে পারো, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবরকারীর সাথে আমি আল্লাহ আছি। কারবালার জমিনে হুসাইন সবর করেছে, এইজন্য হুসাইনের সাথে আল্লাহ এবং রাসূল আছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতিমার কান্দন সীমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে, কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে, মা ফাতেমার শুনল না জগতে, আল্লাহ শুনল না জগতে, কারবালার জমিনে নবীর বংশ শহীদ হইল, সেদিন হইতে এজিদের দল ঈমান হারা হইল, নবী প্রাণ হুসাইনের গলে, নবী প্রাণ হুসাইনের গলে শিমর চুরি চালাইল, মা ফাতেমার কান্দন শিমর শুনল না জগতে, আল্লাহ শুনল না শেষবারের মতন মা ফাতেমার এ আল্লাহ শুনল না জগতে, কান্দে মা ফাতে কে রে? আব্দুল কাদের কি আনছো এটা? পপকর্ন। এখানে সব মুরব্বী, বাচ্চাদের খানো নিয়ে আসছো কেন তুমি এখানে? মাশাআল্লাহ।
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আজ থেকে 2 বছর আগে, কিরে ভিক্ষা করলে তো তুমি অন্ধ, অনেকে তো অন্ধর অভিনয় করে চোখ মাঝে মাঝে মেলে, তুমি তো মেলো না, তুমি জন্মগতভাবে অন্ধ, ইচ্ছে করলে ভিক্ষা করতে পারে। বলে হুজুর আমি শুনেছি রসুল নাকি ভিক্ষা পছন্দ করে না, আমি তো রসুলকে পছন্দ করি, রসুল যেটা পছন্দ করেন আমি সেটা করব না। রসুল নাকি ব্যবসায়ী ছিলেন, এজন্য আমি ব্যবসা করে রসুলের সুন্নত আদায় করি। সবাই জবান খুলে বলে মারহাবা। এটা সুন্নিদের আলামত। আর ওরা যদি হতো, তারা যদি হতো ভিক্ষার থালা নিয়ে বসতো, রাসূলের পছন্দ অপছন্দের দিকে খেয়াল করতো না। সুন্নিরা নবীকে ভালোবাসে, সুন্নত আদায় করার মাধ্যমে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। একটু জবান খুলে সন্দেহ নাই। কারবালার জমিনে 72 জন আহলে বাইত শহীদ হয়ে গেল। ইমাম হোসেনকে শাহাদাত বরণ করা হলো। ইমাম হোসেন দুনিয়ার জমিন থেকে শহীদ করার পরে হঠাৎ করে আসমানটা লাল হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা আমাদের ফটিয়ার বৃষ্টির মতন নয়, রক্তের বৃষ্টি। বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে লেখে, বৃষ্টির রক্তের বৃষ্টি যেইখানে লেগেছে কাপড়ের মধ্যে, সেকেন্ডের ভিতরে কাপড়টা পুড়ে গিয়েছে, 1 সেকেন্ডের ভিতরে কাপড়টা জ্বলে পুড়ে আঙ্কার হয়ে যায়। কারণ এটা আহলে বাইতের খুন মোবারকের বৃষ্টি। 6 মাস পর্যন্ত আসমানের পশ্চিম দিকে লালিমা একটা অংশ তৈরি হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস যেইখানে পাথরগুলো আমি গোলাম রাব্বানী কাশেমি ব্যক্তিগতভাবে আমি আলাউদ্দিন জিয়াদিন নকশবন্দি সাহেব আমরা গিয়েছিলাম বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে। আমরা সেইখানে যখন গেলাম আমরা দেখলাম এক বিশাল বিশাল পাথর দ্বারা বাইতুল মুকাদ্দাস তৈরি। এটা বাংলাদেশি না, পৃথিবীর কোনো কেরান আলগাতে পারতো না। তবে আমালিকে একটা জাতি ছিল যেইগুলা প্রায় 70 হাত লম্বা মানুষ ছিল। এরা কি করতো, সেট করতো, আর এই পাথরগুলো আনা হতো সাগরের নিচ থেকে। একজন জিন ছিল যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বে ওই পাথরগুলো সাগরের নিচ থেকে উঠাই আনতো। যখন সেই কারবালার জমিনে ঘটনা ঘটেছিল, ওই মুহূর্তে বাইতুল মুকাদ্দাসের প্রতিটা পাথর যখন আলগি দেওয়া হয়, পাথরের নিচ থেকে রক্ত বের হয়। পৃথিবীর যেইখানে মানুষ ছিল ওইখানে চুলার ভিতর রান্না করতে যায়, চুলার ভিতর রক্ত। আমার আল্লাহ বলে, আমি তো আহলে বাইতকে পছন্দ করি। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল তো উহুদের জমিনে গিয়েছে, বদরের জমিনে গিয়েছে, খন্দকের জমিনে গিয়েছে। রাসূল ইসলাম প্রচারের বিনিময়ে কিছুই চাই নাই, আহলে বাইতের ভালোবাসা চেয়েছিল। আহলে বাইতকে কুরবানি করেছ না, সহ্য করা যায় না। এবার আহলে বাইতকে শহীদ করার পরে 72টা মাথা আলাদা করে ইয়াজিদ বাহিনী কত নোংরা, কত নির্মম, এরা লাশগুলাকে সমানভাবে দাঁড় করিয়ে দিল সিরিয়াল মেইনটেইন করে। এরা বলল একটা কাজ করো, গোড়ার রেস প্রতিযোগিতা হবে, দৌড় প্রতিযোগিতা হবে, তোমরা লাশগুলোর উপরে দৌড়াদৌড়ি করবা, যে ওই পাশে গিয়ে এই পাশে আসতে পারবা তাকে পুরস্কার দেওয়া হলো। আহলে বাইতের উপর আক্রমণ শুরু হয়ে গেল। এরা হচ্ছে গাদ্দার ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ বাহিনীর আক্রমণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহ আমার খুব আসসালামু আলাইকুম। আমার মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার মোহাব্বত ভালোবাসার হৃদস্পন্দিত মানুষ। অনেকবার তিনের সাথে দেখা হয়েছে। কোটিপতি আছে, তবে অনেক কোটিপতি বিভিন্ন বারে গিয়ে নেশায় আমত্ত হয়ে থাকে, কিন্তু এই কোটিপতি শিল্পপতি ওই শরাবের নেশায় যায় নাই। শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। তিনারা রাসূলের প্রেমের নেশায় আসক্ত হয়েছেন। রব্বুল আলামিন তিনার সম্মানে ইজ্জতে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেনের সর মোবারক যখন আলাদা করে ফেলা হলো, এবারে ইয়াজিদ বাহিনী চিন্তা করলো ইমাম হোসেনের শরীর মোবারক ওইটা যেই কোনো জায়গার মধ্যে রাখা যাবে না, কারণ এটা জান্নাতের যুবকদের সরদার গ্রাম, যেইখানে রাখবো ওইখান থেকে সুগন্ধি বের হবে। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো এটাকে লুকাতে হবে। কোন জায়গায় লুকানো যাবে? একজন পরামর্শ দিল, আমরা এই ফোরাতের পাড়ের মধ্যে একটা জায়গা আছে কারবালার শেষ প্রান্তে, ওই মাঠের এক কোণার মধ্যে 70 হাত একটা গর্ত করব। ওই গর্তের মধ্যে ইমাম হোসেনের মাথাটা আমরা দামেশকে ইয়াজিদের কাছে নিয়ে যাব, আর শরীরটা ওইখানে গর্ত করে আমরা গোটা ফোরাতের তীর থেকে আমরা পানি আনবো। পানি আনার পরে আমরা গোটা ময়দানটা লেপন করে ফেলবো, যাতে করে হোসেনের লাশটা কোথায় আছে বিন্দু মাত্র খুঁজে পাওয়া না যায়। যেমন কর্ম তেমন অবস্থান হয়ে গেল। এবার সমস্ত কারবালার জমিন মাটি দিয়ে লেপন করা হলো। কোন জায়গায় গর্ত করেছে, কোন জায়গায় কবর করেছে, বিন্দু মাত্র কোনো আলাপ পাওয়া যায় না। সমস্ত ইয়াজিদ বাহিনী চলে গেল। পরের দিন পার্শ্ববর্তী একটা এলাকা আছে আমালিকা, ওইখান থেকে একজন বিদুইন আসলো। গ্রাম্য মানুষ আসার পরে চিন্তা করলো ইমাম হোসেনের লাশ মোবারক কোথায় রয়েছে, আমরা কিভাবে বাহির করব। গোটা তন্ন তন্ন করে খুঁজলো, গোটা মাঠটাকে লেপন করা হলো, সমান করা হয়ে গেল। আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি হুসাইনের পাগল্লা বলে কসম
দম করে বলি আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত। একজন বলে আমি এখন বের করব নিশ্চিতভাবে, আমি একটা সূত্র পেয়ে গেলাম। বলে কি সূত্র? বলে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তো জান্নাতি মানুষ যেখানে দেখবে ওই মাটি যদি 70 না 700 হাত মাটির নিচে গাড়ি ফেলা হয়, ওই মাটির ভিতর থেকে সুগন্ধি বের হওয়া শুরু করবে। এই কথা বলে নাকের মধ্যে তারা মাটির মধ্যে নাক লাগিয়ে তারা টানতে শুরু করলো। ঘন্টার পর ঘন্টা চলে যায়। এবার কারবালার ময়দানের উত্তর প্রান্তের কোণায় বরাবর যখন একজন বেদুইকে মাটির মধ্যে নাকটা লাগালো, সেকেন্ডের ভিতরে দেখলো সেইখান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে লাগলো। এবার সেটা গর্ত করলো, গর্ত করার পরে দেখলো ইমাম হোসেনের শরীর মোবারক রক্তের ফোঁটাগুলো এখনো পর্যন্ত টপ টপ করে গাঁট থেকে পড়ছিল। আর প্রত্যেকটা পশমের গোড়া থেকে একটা আওয়াজ বের হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদের রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদের রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলুন, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায়, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। যুবক আমার, পর্দানিশীন মা বোনরা, একটা পয়েন্ট মনে রাখবেন, আলোচনার পূর্বে মাহফিলটা যদি সুদ কারবালা মাহফিল, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলী নদী বলেন, হালদা নদী বলেন, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু আহলে বাইতের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যায়, মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা, নিশ্চিত আল্লাহ শহীদি মর্যাদা দান করে আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে ফেলবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবারে বন্দী করা হলো আহলে বাইতের মধ্যে এক নম্বর রাসূল সরকারে মদিনার নাতি হুসাইনের কন্যা হযরত সাকিনাকে বন্দী করা হলো, ইমাম হোসেনের বোন হযরত জয়নবকে বন্দী করা হলো, হযরত ইমাম হোসেনের সন্তান হযরত জয়নুল আবেদিন 21 বছর বয়স ছিল, তিনি অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছে না, এনাকে পর্যন্ত বন্দী করা হলো। কারাগারের মধ্যে যখন বন্দী করা হলো, হযরত সাকিনা প্রশ্ন করলো, ভাই জয়নুল আবেদিন, আপনি তো বর্তমান যুগের জন্য এখন ইমাম, কারণ আমার বাবা হুসাইন নাই, আলী আকবর নাই, আলী আসগর নাই, আপনি তো ইমাম, ইমামদেরকে আল্লাহ এমন একটা ক্ষমতা দেয়, ইলমে লাদুন্নির মাধ্যমে এরা সব বলতে পারে। আমি ছোট্ট একটা প্রশ্ন করবো, আমাকে একটু প্রশ্নের উত্তরটা দেন না। বলে কি প্রশ্ন? বলে হে আমার ভাই একটু বলুন না, পিপাসার স্তর কয়টা, পিপাসা কয় প্রকার? এই কথা বলার সাথে সাথে হুসাইনের বোন হযরত জয়নব বলে, এত কঠিন তুমি প্রশ্ন করো না, কারবালার জমিনে 3 দিন পর্যন্ত পানি কেউ পায় নাই, জিহ্বা পর্যন্ত নাড়াতে পারে নাই। বলে না না জয়নুল আবেদিন বলে, যুগের ইমামকে প্রশ্ন করা হয়েছে, অবশ্যই উত্তর দিতে হবে। ইমাম হুসাইন বলে, বোন আমার তাহলে শোনো, পিপাসা মোট 4 ধরনের হয়ে থাকে, 4 প্রকারের হয়ে থাকে। বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে লেখে, 1 নম্বরে পিপাসার স্তর ইমাম জয়নুল আবেদিন বলে কোনটা জানো? 1 নম্বরে পিপাসার স্তর হচ্ছে পিপাসায় ধরতে ধরতে হঠাৎ করে চোখগুলো অন্ধ হয়ে যাবে, চোখগুলো ধোঁয়াশা হয়ে যাবে, আসমান জমিনের দিকে তাকালে কোনটা যে আসমান কোনটা যে জমিন সে পরাগ করতে পারবে না। হযরত সাকিনা বলে, তাহলে বোঝা গিয়েছে পিপাসার প্রথম স্তরের মধ্যে একজন ছিল, ইনি হচ্ছিল ইমাম হাসানের সন্তান হযরতে কাসেম। আমি দেখলাম কাসেম কতক্ষণ পর পর হুসাইনের কাছে এসে বলে, হে আমার চাচা যান, আমি কোনো মতে চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখ আমার ঝাপসা ঝাপসা মনে হয়, আসমান কোনটা জমিন কোনটা দেখতে পাচ্ছি না। হযরতে ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 2 নম্বর স্তর কোনটি জানো? বলে কোনটি? পিপাসার 2 নম্বর স্তর যখন পিপাসায় কাতর হয়ে হঠাৎ করে জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে যাবে, কোনো মতে জিহ্বাটা নাড়াতে পারবে না, এবার পানি বলে চিৎকার করতে পারবে না। হযরতে ইমাম জয়নুল আবেদিনের কথা শুনে সাকিনা বলে, তাহলে বুঝতে পেরেছি, পিপাসার 2 নম্বর স্তরের মধ্যে আমার ভাই হযরতে আলী আকবর ছিল। বলে কেমন ভাবে বুঝতে পারলা? সাকিনা বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে, হুসাইন
হুসাইন বলে যুদ্ধ করতে করতে আলী আকবর তাঁবুর মধ্যে চলে আসলো। হে আমার আব্বা জান, আমার তৃষ্ণায় আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে, আমি কোনো মতে পানি পাইনি। এক ফোঁটা পানি যদি আমি পাই, এই না ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্যকে একে হাতের মধ্যে আমি লেবুর মতো কাটবো, শশার মতো কাটবো, বেগুনের মতো কাটবো, পেঁপের মতো কাটবো। ইমাম হুসাইন বলে একটু অপেক্ষা করো। ইমাম হুসাইন দৌড়াদৌড়ি করলো, কোনো পানি যখন পায় না, ইমাম হুসাইন বলে সন্তান আমার এইদিকে আসো, তুমি একটু হাঁ করো তো। বলে কেন কেন? আর হাঁ করো না। ইমাম হুসাইনের যখন সন্তানটা হাঁ করলো, ইমাম হুসাইন দৌড় দিয়ে আসে, তারা জিব্বাটা মুখের ভিতরে ঢুকিয়ে দিল আলী আকবর। আলী আকবর আমার জিব্বাটা একটু চুষে দেখে একটু পানি পাও কিনা। আলী আকবর বলে আমার জিব্বা যদি কাঠের টুকরা হয়, আমার বাবা হোসেনের জিব্বাটা পাথরের মতো শক্ত হয়ে আছে। আমি বললাম কোনো পানি পাই না। হুসাইন বলে আর তাহলে পানির আশা করো না, একটু পর রাহমাতুল্লিল আলামিন তোমাকে ডান হাতে হাউজে কাউসারে পানি পান করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলে এবারে 3 নম্বর পানির স্তর কেমন কেমন বলে একটু বলো না। 3 নম্বর পানির স্তর হচ্ছে কোনো পুকুর থেকে একটি মাছ যদি উঠানো হয়, ওই মাছটা যখন জমিনের মধ্যে ফেলা হয়, তুমি দেখবা মাছটা তরফ তরফ করে লাফালাফি করে, কতক্ষণ পর মাছটা মুখ খোলে আবার বন্ধ করে, আবার মুখ খোলে আবার বন্ধ করে। এটা হচ্ছে 3 নম্বর স্তর। তাহলে 3 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ভাই হযরতে আলী আসগর, 6 মাসের সন্তান। আমি দেখলাম এক ফোঁটা পানিও পায় না, কতক্ষণ পর মুখটা খোলে আবার ছেড়ে দেয়, কতক্ষণ পর হাতটা জাড়া দেয়। আমি আমার যখন মার কাছে গিয়ে বললাম, হে শহর বানু, আমার ভাই চিৎকার করে কান্না পর্যন্ত করতে পারে না, আলী আসগর গলা কাটা মুরগির মতো ওই না জ্যান্ত মাছ যখন পুকুর থেকে উঠায় ওটার মতো চিৎকার করতে লাগলো। শহর বানু বলে হুসাইন, হুসাইন বলে শহর বানু আমার কি বলতে চাও? বলে আলী আসগরকে নিয়ে একটু ফোরাতের তীরের মধ্যে চলে যান না, মনে হয় ইয়াজিদ বাহিনীর মনটা একটু হলে গলবে, কারণ আলী আসগর যুদ্ধ বুঝে না, আলী আসগর যুদ্ধ করতে পারে না। হযরতে ইমাম হুসাইন বলে আলী আসগরকে নিলেও পানি দিবে না, বলে যান না। ইমাম হুসাইন বলে তাহলে শুনুন আমি কেন বললাম পানি দিবে না। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া নাই রে, বলুন না। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। ডান হাত তুলে বলো ঠিক না। শহর বানি বলে আমার স্বামীকে জোরাজুরি করার কারণে হুসাইন হযরত আলী আসগরকে কাঁধের মধ্যে করে নিয়ে এবার ঘোড়ার পিঠের মধ্যে উঠলো। ফোরাতের তীরের মধ্যে যখন গেল 4000 সৈন্য তাক করেছে, তীরগুলো এখন মেরে দিবে। হুসাইন বলে আল্লাহে খোদার কসম, আমি ফোরাতের এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগাবো না, আমি শুধু আলী আসগরের জন্য এক ফোঁটা পানি চাই, এর বিনিময়ে তোমাদেরকে আমি কি দিব জানো? ইন্না আতাইনা কাল কাউসার, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। কিন্তু আমার নবী তো বন্টন করবে না, বন্টন করবে 2 জন যুবক, একজন হচ্ছে আমার ভাই হাসান আর একজন হচ্ছে আমি ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আলী আসগরকে এক ফোঁটা পানি যদি এই মুহূর্তে তোমরা দান করো, ওয়াদা করলাম, ফোরাতের তীরের মধ্যে থেকে ওয়াদাবদ্ধ হলাম, কিয়ামতের ময়দানে নানার পা ধরে হলো, ঝগড়া করে হলো তোমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করব। সমস্ত এজিদ সৈন্যের চোখের মধ্যে পানি চলে আসলো। ওই মুহূর্তে দেখা গেল সমস্ত এজিদ সৈন্যের চোখের মধ্যে যখন পানি আলী আসগরের জন্য
এবার ফোরাতের ভিতরে হাত ঢুকাই দিল ইমাম হুসাইন। তিনি বলেন আমি এক ফোঁটা পানি হাতের মধ্যে করে আস্তে আস্তে করে আনি, আমার ভয় করতে লাগলাম তীর মেরে দেয় কিনা। এখনো আলী আসগরের মুখের কাছে আনার পূর্বে এজিদি এক কুত্তার নাম ছিল হারমানা ইবনে কাহেল, ইমাম হুসেনের কলিজার টুকরা আলী আসগরের কলিজা বরাবর তীরটা যখন মারলো, তীরটা পিছন দিক থেকে বের হলো। ইমাম হুসাইন বলে আমি দেখলাম তীরের আগার মধ্যে গোশতের 3টা টুকরা দেখা যায়। আমি কান্না করলাম, শহরবানুর কাছে গেলাম। শহরবানু বলল হুসাইনের হাজরাতে হুসাইন আলী আসগরের কান্না নাই, পানি বুঝে পান করিয়েছ? বলে এমন পানি পান করেছে জিন্দিগি তার কোনোদিন কান্না করবে না, হাউজে কাউসারের পানি। শহরে বাণী বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলে আল্লাহ তুমি কি মনে করেছ এক আলী আসগর কোরবানি হওয়ার কারণে আমরা ভয় পেয়ে যাব, বাতিলের হাতে হাত দিব, লক্ষ আলী আসগর কোরবানি দিব, তারপর বাতিলের হাতে কখনো আঘাত করা যাবে না? কথা বলো ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নাত শুধু নয় নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো কি? শহরবানে বলে 3 নম্বর সাথে যখন মাছটা পানির উপরে উঠায় আলী আসগর এরকম মুখটা বাঁকা করেছিল। এবার 4 নম্বর পানির স্তর কি? ইমাম হুসাইনুল আবেদিন এবার কান্না করে বলে 4 নম্বরে পিপাসা সর্বস্তর কোনটি জানো? যখন পিপাসায় কাতর হয়ে যাবে, এমন কাতর তার হাড্ডি থেকে গোশতগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তার শরীরটা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা হয়ে যাবে, বরফের মতো গোশতগুলো আলাদা হয়ে যাবে। হযরতে সাকিনা বলে যদি 4 নম্বর এটাই পিপাসার স্তর হয় তাহলে হে আমার ভাই আমি 4 নম্বরের মধ্যে এখন সকিনা আজি। বলে কি বলো? ইমাম জালাল আবেদিন বলে সকিনার হাতের মধ্যে ধরলাম, গোশত মনে হয় খুলে খুলে এখন আমার কাছে চলে আসবে, শরীরটা বরফের মতো হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, সবরকারীর সাথে আমি আল্লাহ রয়েছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা ওই কারবালার ময়দানে শিক্ষা দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে বলো ওই মুহররমের 10 তারিখ ইমাম হোসেনের মাথাটা যখন এবার আলাদা করা হলো, এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর একজন স্ত্রী, দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, রাসূল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলেন কারবালার দিন মুহররমের 10 তারিখ আমি বিকালবেলায় একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছিলাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল লিল আলামিন আমার স্বপ্নের মধ্যে আসলো। রাসূলুল্লাহর দাড়ি মুবারকের ভিতরে ধুলাবালি লাগানো অবস্থায়, বাবরি চুলগুলোর মধ্যে ধুলাবালি সহ রক্ত লাগানো অবস্থায়, চেহারার মধ্যে মাটি। ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মাটি মশামাছি পর্যন্ত আপনাকে স্পর্শ করে নাই, কিন্তু চুলের মধ্যে আজকে ময়লা দেখা যায়, আজকে দাড়ির মধ্যে ধুলা কেন দেখা যায়? আর হাতের মধ্যে দেখলে টকটক রক্তের মতো লাল একটা বোতল দেখা যাচ্ছে। রাসূল আপনি কোথা থেকে আসলেন? আল্লাহর নবী চোখের পানি বেয়ে ছেড়ে বলে উম্মে সালমা তোমাকে আমি বলেছিলাম আজ থেকে 14 বছর পূর্বে, হে উম্মে সালমা শুনে রাখো, তোমাকে আমি ডিক্লেয়ার করে বলে দিয়েছিলাম তোমার হাতের মধ্যে কারবালার কিছু মাটি, যেই মাটিগুলো আতানি জিবরাইল বিতুরবাতিন তুরবাতিল হামরা আমার হাতের মধ্যে দিয়েছিল। আমি বলেছিলাম হুসাইন যেই দিন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করব ওই দিন মাটিগুলা রক্ত হয়ে যাবে। এই উম্মে সালমা তুমি যাও একটু পরে আলমারির ভিতরে আছে কিনা। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে আমি একটু পরেই যাব, হাতের মধ্যে রক্ত দেখতে পাচ্ছি, এই রক্তগুলা কিসের? আমার রাসূল বলো হুসাইনকে যখন কারবালার জমিনে গলা কাটা মুরগির মতো জবাই করা হচ্ছিল, তার রক্তগুলা আমি খুঁজিয়ে আমি কুড়িয়ে বোতলের ভিতরে ঢুকেছি। কেন ঢুকিয়েছি জানো? কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার হোসেনের কি দোষ ছিল, হোসেনকে জবাই করে ফেলা হয়েছে। এক এক ফোঁটা রক্তের বিনিময়ে কারবালার জমিন থেকে আমি আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতকে আমি ফুলসিরাত পার করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ।
মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী। বলুন না, মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী। মা ফাতিমা আদর করতেন যে মাথা, সে মাথা নিল জিদি তীরের আগায়। মা ফাতিমা ইমাম হোসেন, মা ফাতিমার ছিল নয়নমণি, ইমাম হোসেন মা ফাতিমার ছিল নয়নমণি, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী। দয়াল নবী যে গলায় করতেন আদর, সে গলায় তলোয়ার চালায় নিষ্ঠুর সিমর। ইমাম হোসেন মা ফাতেমার সেই ঘটনা পড়লে আমার আসে চোখের পানি, সেই ঘটনা শুনলে আমার আসে চোখের পানি। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী। যদি আমি প্রশ্ন করি, ইমাম হুসাইন কেন আপনি 72 জনকে কোরবানি করেছে? ইমাম হুসাইন বলে, আমার মৃত্যুর আগ পর্যন্ত নানার একটা কথা মনে হতো, লা তাআতুল লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালকি। দেখবা তোমরা অনেকে মুসলমান, কিন্তু মুসলমান হওয়ার পরে সিংহাসনে যখন বসবে তখন ইসলামের কোনো নিয়ম সে মানবে না। ইসলাম বলবে মদ হারাম, সে মদ পান করবে। ইসলাম বলে যারা হারাম, জানাকে জায়েজ করে ফেলবে। আমি এজেদের বিরুদ্ধে এই কারণে হুঙ্কার দিয়েছি, আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়। আজকে একটা কথা মনে রাখবেন, আমি গোলাম রাব্বানী কাশেমী আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে এমন কিছু ইসলামী রাজনৈতিক দল আছে যাদেরকে আমরা সমর্থন করি না, যাদেরকে আমরা সাপোর্ট করি না, কারণ তারা ইসলামী লেবাস লাগিয়ে ইসলামের নাম দিয়ে এরা ইসলাম নিয়ে রাজনীতি করতে চায়। না হয় কোনো ব্যক্তির জবান দিয়ে সেই ইসলামী দলের একজন নেতা হওয়ার পরে কখনো বলতে পারে না। আল্লাহ যখন জান্নাত দেওয়া শুরু করবে তখন সাতক্ষীরা দিয়ে শুরু করবে, 2 নম্বরে যশোর দিয়ে শুরু করবে, 3 নম্বরে রাজশাহী দিয়ে শুরু করবে। একজন ইসলামী নাম রাষ্ট্র পরিচালনা করার জন্য ক্ষমতা সম্পন্ন ব্যক্তি বলতে পারে না কোরআনের ভিতরে 30টা নাকি ভুল আছে, কখনো বলতে পারে না 1990 সালে আমি ফুটবল খেলেছিলাম, কখনো বলতে পারে না যে ইয়া নবী সালাম আলাইকা, নবীকে সালাম দিয়েছে। একজন ব্যক্তির সামনে দিয়ে হাঁটছিল, বলতো খবরদার নবীকে সালাম দেওয়া হচ্ছে, পা নাড়াবে না, পা ধ্বংস হয়ে যাবে। কিন্তু 14 বছর পরে ওই ব্যক্তির আবার কি হলো, সেই চট্টগ্রাম প্যারেড ময়দানে ডিক্লেয়ার করলো ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। এটা বিরাট একটা কারণে সে পল্টি মেরেছে, কারণ এরা দুনিয়ার ক্ষমতা চায়, এরা ক্ষমতার কাছে বিক্রি হতে চায়। এই দেশে কখনো এ যদি ইসলাম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। হাত তুলে বলে দেখি না। না না, আপনারা জানেন না, আবু জাহেলকে জিজ্ঞেস করা হয়েছিল মাকামে নবুয়তের ভিতরে, আবু জাহেল দোস্ত আমার সত্যিকার বলতো মুহাম্মদ আসলে কেমন ছিল? আবু জাহেল বলে, ঠের যাইয়ে দোস্ত একটু চুপ করো, এইদিকে আসো। দরজা বন্ধ করলো, জানালা বন্ধ করে বলে, আবু জাহেল বলে, দোস্ত মুহাম্মদ সত্য নবী, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু সত্য নবী, তারপর তুমি ইসলাম গ্রহণ করছো না কেন? আবু জাহেল বলে, আরে বোকা, মুহাম্মদ হচ্ছে আমার ভাতিজা, আমি হচ্ছি তার চাচা, তার আঙ্কেল, তার কাকা। আমি একজন কাকা হয়ে ভাতিজার হাতে হাত দিলে আমার ক্ষমতা কি আর থাকবে? আমার পাওয়ার কি থাকবে? আমার দুনিয়ার যে ক্ষমতা পাওয়ার এনার্জি থাকবে? মানে কি তুমি ক্ষমতার জন্য ইসলাম ধর্ম পর্যন্ত গ্রহণ করো না? বলে, হ্যাঁ, ক্ষমতার লোভে পড়ে গিয়েছে, লালসার পড়ে গিয়েছে। কসম খোদার, যে আবু জাহেল ক্ষমতার লোভে পড়ে ইসলাম পর্যন্ত কবুল করে নাই, ওই ক্ষমতার লোভে পড়ে অনেকে নবীকে মাটি বলে, আমার মতন বলে। কিন্তু আজকের মাহফিল থেকে আমি মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। তিনি 1 মাস আগে বলেছিলেন চমৎকার একটা কথা, আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে। সবাই জবান খুলে বলে মারহাবা। বোঝা গেল সুন্নিদের অন্তর নবী প্রেম, বাতিলরা সেটা স্বীকার করে। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে, তিনি আজ থেকে 3 বছর পূর্ব বলেছিলেন নবী মরা, নবী মরা, নবী মরা। কিন্তু গত বছর তিনি বলেন অনেক গবেষণা, অনেক রিসার্চ করার পরে বুঝতে পারলাম নবী মরা নয়, নবী আমার জিন্দা। আলা হযরত বলে, বোকা, 1400 শতাব্দী তোমাদেরকে এমনিতেই বলে গেলাম, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम चतुर जाने वाला, नबी আমার জিন্দা। 14
1400 বছর ধরে সুন্নিরা চিৎকার করে আসছে। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে আজকের পটিয়ার ময়দান থেকে ধন্যবাদ দিতে চাই। তিনি 3 বছর আগে বলেছিলেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি, আমরা বলি নূর। তিনি গত বছর লাইভে এসে বললেন আসলেই তো গবেষণা করে দেখলাম নবী নূরের তৈয়ারে। আমরা বললাম আজকে থেকে মনে রাখবা, হে পটিয়ার কমি ভাইরা, লিখে রাখা কোনো বিধ্বংসী আচরণ নয়। তোমাদেরকে সুন্দর করে মহাব্বত সহকারে বলে মনে রাখো, সুন্নিদের জবান দিয়ে যা বলে সুন্নিরা ইচ্ছা করে বলে না। সুন্নিদের জবান দিয়ে যা বের হয় ওইটা মদিনাওয়ালা বের করে। কথা বলো ঠিক কি না? কারণ সুন্নিরা এক মুখে দুই কথা বলে না। 1450 বছর ধরে আল্লামা নঈমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদের রাহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, নুরুল ইসলাম হাশিম রাহমাতুল্লাহ আলাইহি নবীকে জিন্দা বলেছে, নূর বলেছে, হাজার নাজারে বলেছে। আজকের দিন পর্যন্ত আমরা বলি, কারণ সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক কি না? আমরা দুনিয়ার ক্ষমতা চাই নাকি রাসূলুল্লাহর কদম চাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি প্রয়োজনে আতর ব্যবসা করব, যদি লাভ নাও হয় অন্তত পক্ষে আতর ব্যবহার করা রাসূলের সুন্নাত, সুন্নতে মুবারকার সওয়াব পাওয়া যাবে। যদি অন্তত পক্ষে লাভ না হয় সুন্নতের সওয়াব পাওয়া যাবে। সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত দল করবে। ক্ষমতা যদি যেতে নাও পারি মদিনাওয়ালার কদম নিশ্চিত আমরা পাবো। এটা জবান খুলে বলি সুবহানাল্লাহ। এটা লিখে রাখুন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক। তবে আপনি ভয় পাবেন না, হুজুর আমরা যদি হক হয়ে থাকি তাহলে আমাদের ক্ষমতা নাই, আমাদের পাওয়ার নাই, আমাদের টাকা নাই, আমরা পদে পদে শুধু লাঞ্ছিত হচ্ছি, আমাদের একটা হাসপাতাল নাই। বাতিলদের হসপিটাল ঢাকাতে অসংখ্য হসপিটাল। মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হয় আর হক সব সময় দুর্বল হয়, হক সব সময় বেসাহারা হয়। আপনি খেয়াল করেছেন ফেরাউন কিন্তু বাতিল, তার শক্তির কোনো অভাব নাই। নমরুদ কিন্তু বাতিল, শক্তির কোনো অভাব নাই। আবু জাহেল বাতিল, শক্তির কোনো অভাব নাই। আপনি খেয়াল করেছেন ইয়াজিদের বাতিল, শক্তির কোনো অভাব নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিল, কত বেসাহারা ছিল, গরিব ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হকের পক্ষে ছিল, বেসাহারা ছিল। রাসূল হকের পক্ষে ছিল। 3 দিন পর্যন্ত ক্ষুধার জ্বালায় সরকার মদিনা আল্লাহ আল্লাহ ডেকেছিল। হুসাইন হকের পক্ষে ছিল, 3 দিন পর্যন্ত খানা নাই। মনে রাখবা যারা বাতিল এরা দুনিয়াতে শক্তিশালী হবে কিন্তু মৃত্যু হবে লাঞ্ছিত। মৃত্যুর পরে একজন মানুষ এদের নাম আর নেবে না। ফেরাউনের জিকির কেউ করে না, নমরুদের জিকির করে না, এদের জিকির করে না, আবু জাহেলের জিকির করে না। কিন্তু যারা হকের পক্ষে থাকে এদেরকে আল্লাহ পরীক্ষা করে পানি দ্বারা, এদেরকে পরীক্ষা করে মুসিবত দ্বারা, সন্তান নেওয়ার মাধ্যমে। কিন্তু এরা যখন মরে যায় কিয়ামত পর্যন্ত এদের নাম নেওয়া হয়। হুসাইন চলে গিয়েছে, আজকে সুবাদায়ে কারবালা 50 বার হুসাইন নিয়েছি, আর 500 বার নিব। কারণ ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা। জান্নাত তুলে বলে ঠিক কি না? সব সহ্য করা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত দলের উপর আঘাত করলে সুন্নি জনতা সহ্য করতে পারে? অনেকে বলে দোস্ত এইগুলা করিস না, সুন্নিয়ত ডুবে যাবে, সুন্নিয়ত নিমেষে শেষ হয়ে যাবে। খবরদার, মনে রাখবেন শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছে, সুন্নিয়তের কিচ্ছু হয় নাই। জালালউদ্দিন আল কাদরি চলে গিয়েছে, সুন্নিয়তের কিচ্ছু হয় নাই। কারণ কি জানেন? কারণ সুন্নিয়তের হেফাজত করবে দুনিয়ার কোনো নেতা নয়, সুন্নিয়তের আবিষ্কারক, সুন্নিয়তের ম্যানুফ্যাকচার হচ্ছে মদিনাওয়ালা। এবং হামলা মামলা যত কিছু আসবে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করবে মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই মদিনাওয়ালার মোহাব্বত মানে হচ্ছে আহলে বাইতের প্রতি মোহাব্বত। আহলে বাইতকে মোহাব্বত করা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান হোসেনকে মোহাব্বত করা, আমি রাসূলকে মোহাব্বত করা, আমি রাসূলকে মোহাব্বত করা, আল্লাহকে মোহাব্বত করা, আল্লাহকে মোহাব্বত করা, ফাদখালাল জান্নাহ, চোখের পলকে জান্নাতে গমন করা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এইজন্য আমি মাঝে মাঝে বলি তোমরা টেনশন করো না। আমাকে কিছুদিন পূর্বে একজন ভাই জিজ্ঞেস করেছিল, হুজুর মক্কা উত্তম নাকি মদিনা উত্তম? আমি বলি আরে বাবা আরো কঠিন প্রশ্ন করো, মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? বলো হুজুর এটা কেমন কথা? আমি বললাম তাহলে ইদারে মেয়া যাইয়ে একটু এদিকে আসো। ইমাম বাকর রহমতুল্লাহ আলাইহি বসা, আওলাদ রাসূলের সদস্য। আরেকজন তাবি নাম ছিল দাউদ তাই, এক পাশে বসা। ইমাম বাকর বলে দাউদ তাই আমি 1 সপ্তাহ পূর্বে আমি কাবার সামনে গিয়েছি। আন নাজরু ইলাল কাবা ইবাদা, কাবার দিকে তাকিয়ে কলিজা ঠান্ডা হয়ে
হয়েছে। আমি কাবার সামনে গিয়েছি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এজন্য কাবার মহব্বতে গিয়েছি। আমার রাসূল বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো সে জান্নাতে গমন করলো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি এমনটা তো নয়, কাবার দিকে তাকিয়ে তাহলে আমি জান্নাতি, তুমি আমিন বলো। দাউদ তাই বলে আপনার কথার বাক্য তো এখনো শেষ হয় নাই, আপনি কমা দিয়েছেন, দাঁড়িয়ে দেন নাই। বলে কেমন কথা, আপনার বাক্য এতটুকু সম্পন্ন করলে সুন্দর হবে। আমি মক্কায় কাবার দিকে তাকিয়েছি, আমি জান্নাতে যাব, আর আমি মদিনায় গেলে 100% জান্নাত নিশ্চিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এটা কেমন কথা? দাউদ তাই বলে আপনি মক্কা গিয়ে জান্নাতের আশা করেন, আপনি কি মক্কা জান্নাত দেখেছেন, জান্নাত টাচ করেছেন, জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন? কিন্তু মদিনায় গিয়ে দেখুন তো একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ, রওজাতুম রিয়াজিল জান্নাহ, ডাইরেক্ট জান্নাতের একটা টুকরা। অনলাইনে ফর্ম পূরণ করে 2 রাকাত নামাজ পড়ার অনেকের সৌভাগ্য হয়ে যায়। ওইখানে নামাজ পড়া মানে জান্নাতে নামাজ পড়া। পটিয়ার ভাইয়েরা মনে রাখবা, যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে সে জিন্দেগি তার জান্নাত থেকে বের হবে না। বলে হুজুর বুঝলাম না, আল্লাহ এটা চাওন কথা? আমার আল্লাহ বলে তাই তো। বলে তাই তো মানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকে পড়েছিল। রেদওয়ান ফেরেশতা বলে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখতে চেয়েছিলেন, জান্নাতের ভিতরে ঢুকালাম, এবার তো আপনি বের হয়ে আসবেন। ইদ্রিস আলাইহিস সালাম বলে তুমি কি জানো না, যেই ব্যক্তি একবার জান্নাতে ঢুকে সে জান্নাতে চিরস্থায়ী হয়ে যায়। জান্নাতে যে একবার ঢুকে জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহ এটা কি সত্যি? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে গেল সে নিশ্চিত জান্নাতি হয়ে গেল। তো আমরা সুন্নিরা যেহেতু একবার রওজাতুম রিয়াজিল জান্নার ভিতরে ঢুকেছি, বাংলাদেশে আবার ফিরে এসে ফ্যামিলির সাথে 70 বছর কাটিয়ে মৃত্যুবরণ করেছি, কসম খোদার জান্নাতে যে একবার ঢুকে সে নিশ্চিত জান্নাতি থাকবে। জান্নাত থেকে যদিও বের হয়েছি, মৃত্যুর পরে আবার সুন্নিরা জান্নাতে ঢুকবে। হাম রাসূলুল্লাহ কি জান্নাত, রাসূলুল্লাহ কে আমরা জান্নাতি, কারণ জান্নাতের মালিক মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। জান্নাতের আমরা মদিনাওয়ালা মালিক, এই কথার মধ্যে সন্দেহ আছে? হ্যাঁ, জবান করে সন্দেহ আছে? আমি সেই জন্য সেই রসুল জবান দিয়ে বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মোবারক কাটার পরে এবার ইবনে জিয়াদ চিন্তা করলো পুরস্কার নিতে হবে, অ্যাওয়ার্ড নিতে হবে, গিফট নিতে হবে। কি করতে হবে? এই মাথাটাকে দামেশকে যেখানে এজে সিংহাসনের মধ্যে বসে নির্দেশ দিয়েছিল তার কাছে আমরা পাঠানো হবে। এবার সেই কল্লা মাথা মোবারকের মধ্যে তীর লাগিয়ে তারা নিয়ে যাচ্ছে। যেতে যেতে অন্ধকারাচ্ছন্ন মাগরিবের আগ মুহূর্তে একটা সময় হলো, যেই সময়টা তিনি একটা গির্জার পাশ দিয়ে পার হচ্ছেন। গির্জার পাশে একটা খ্রিস্টান পাদ্রী বসা ছিল। মারজুন নবুয়তের মধ্যে বিশেষ করে তারিখে খোলাফা লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, আমরা যখন গির্জার পাশ দিয়ে পার হচ্ছিলাম হঠাৎ করে একজন পাদ্রীর চোখের মধ্যে টলটল করে পানি। আর তারা জিজ্ঞেস করলো, ভাই তোমরা শূন্য সামান্ত, একটা কাটা মাথাকে তোমরা অনেকে কোলের মধ্যে নেয়, তীরের আঘার মধ্যে তোমরা নিয়েছ, এরা কারা? বলে রসুল্লাহর নাতি ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের সরদার। আর তোমরা কি করেছো? তোমাদের নবীর নাতির কল্লা তোমরা আলাদা করেছো। বা একটা কাজ করো, মহিলাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, এদের চোখের মধ্যে পানি, গায়ের মধ্যে ধুলাবালি আর রক্ত লাগানো। একটা কাজ করো, রাতের বেলা তোমরা কোথায় যাবা? মরুভূমি আক্রমণ হতে পারে, তোমরা একটা কাজ করো, রাতের বেলা আমার মেহমানদারিত্ব গ্রহণ করো, মাথাটা একটু আমার কাছে দাও। ইয়াজিদ বাহিনী বলে না, এই মাথা যদি কোথায় দিকে ট্রান্সফার চলে যায় তাহলে আমাদের পুরস্কার বিফলে যাবে। ইয়াজিদ বাহিনীর কথা শুনে পাদ্রী বলে, কসম খোদার আমি এই মাথা অন্য জায়গায় ট্রান্সফার করবো না, তবে তোমাদেরকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার? পাদ্রী বলে, যদিও আমি মুসলমান না কিন্তু আহলে বাইতের প্রতি একটু একটু নবী পরিবারের মহব্বত আছে। আমি তোমাদেরকে জীবনের সর্বোচ্চ সঞ্চয় যেটা আছে 80,000 দিরহাম, বর্তমানে প্রায় 80 কোটি টাকার মতো একটা সম্পত্তি জমা আছে, আমি তোমাদেরকে দিব। বিনিময়ে রাতের বেলায় মাথাটা একটু আমার কাছে রাখবা, একটু পরিচর্যা করবো। বলে সত্যিই তো বলেছে, 80,000 দিরহাম মেহমানদের গ্রহণ করা হবে। এবার মহিলাদেরকে বিতে নেওয়া হলো। মহিলারা বললো, সাকিনা বললো, জায়নাব বললো, বুঝতে পারলাম না, তুমি কিভাবে বুঝলা আমরা নবীর 90 পরিবারের এদিক দিকে আসবো? হযরত জায়নাব বলে, আল্লাহর কসম আমি প্রশ্ন করার সাথে সাথে পাদ্রীকে দিয়ে দিয়েছিল। পাদ্রী বলে, প্রত্যেকদিন আসরের পরে আমি এখানে বসে বসে আমাদের ধর্মের ইবাদত করে উপাসনা করে আমি যখন ইবাদত করতে লাগলাম, আমার চারপাশে ওয়ালগুলা থেকে হু করে কান্না বের হচ্ছিল। আর কান্নার আওয়াজটা ছিল, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আমি চিন্তা করলাম দুনিয়ার কোনো বিখ্যাত মানুষ মনে হয়, কারণ হুসাইন এটা দুনিয়ার কোনো মানুষের দেওয়া নাম নয়। ইমাম হুসাইন যখন আসলো, আমার আল্লাহ বলে, এই হুসাইন নামটা সৃষ্টির প্রথম থেকে এখনো পর্যন্ত কেউ রাখে নাই। আমি আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট হুসাইনের নামটা আমি আল্লাহর কুদরতি জবান দিয়ে রাখলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এবার পাদ্রী বলে, আমি দেরি না করে এই মুহূর্তে তাদের কাছে
अरे मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटी माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ुल्ल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक के बेटे इस्माइल के बेटे कान के बेटे काब के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गिसुदारास के बेटे मसवानी के बेटे तकम्मुस के बेटे सैयद ईसा के बेटे महमूद के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ के बेटे अब्दुल जलाल के बेटे अब्दुल्ला के बेटे गुपुर शाह के बेटे नमपशा के बेटे अबशा मुराद के बेटे हाजी हाशम के बेटे यूसुफ शाह के बेटे सैयद मूसा के बेटे इलियास शाह के बेटे खुशल शाह के बेटे शाह खान के बेटे ज़मान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये शजरा साबित करते हैं हमारे मुर्शिद के बला रसूलुल्लाह 41तम औलाদ রাসূল। এত প্রমাণ দেওয়ার পর কোন মানুষের বাচ্চা আওলাদ রাসূলের বিরুদ্ধে জিহ্বা নাড়ালে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সব সহ্য করা যায়। আমার মাকে গালি দিলে আমি ঘুষি মেরে রক্ত প্রবাহিত করে জেল খাটতে রাজি, কিন্তু আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বললে তোমাকে মেরে পাশের কাস্টে আমরা ঝুলতে রাজি। কথা বলো ঠিক কিনা? সব সহ্য করা যায়। আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের বিরুদ্ধে কথা বললে সুন্নি জনতা বরদাস্ত করতে পারে না, কারণ আওলাদ রাসূল শিখিয়েছেন সব সময় শয়তানের খপ্পর থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে লেখে শয়তানের খপ্পর কেমন। সর্বশেষ একটু সেন্সিটিভ দিবেন। শয়তানকে যখন আমার আল্লাহ জান্নাত থেকে ট্রান্সফার করে দুনিয়াতে বের করলো, শয়তান বলল, আল্লাহ আমার 6.5 লক্ষ বছরের ইবাদত আপনি মাটির সাথে ধুলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ আমার শয়তানে পছন্দ করতে হবে। আল্লাহ আপনার ইসলাম প্রচার করার জন্য 1,24,000 পয়গাম্বর আছে। আল্লাহ আমার শয়তানে প্রচার করার জন্য 2-1 পয়গাম্বর আমাকেও দেন না। আমার আল্লাহ বলে, যা শয়তান তোকে আমি 2টা পয়গাম্বর দিলাম। আল্লাহ কেমন পয়গাম্বর? আমার আল্লাহ বলে, শয়তান তোর 1 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর 2 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক মানে ওই যে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে মাঝে মাঝে দেখবেন টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। দোস্ত তোর বিয়ে কোন সালে হবে, তোর বাচ্চা কোন সালে হবে, কত বড় কোটিপতি তুই হয়ে যাবি। আপনি গণকের খপ্পরে পড়েছেন তো মনে করবেন শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। আবার অনেক জায়গায় জাদু দেখানো হয়, এটা ধোঁকা, এটা সিজারি বাটপারি। আপনি জাদুকরের সামনে গিয়ে তাকে বিশ্বাস করেছেন মানে শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। শয়তান বলে, আল্লাহ পয়গাম্বর পেরেছি, আল্লাহ আমাকে 2-1 কিতাব দেন না। আমার আল্লাহ বলে, যা তোকে 2টা কিতাব দিলাম। আল্লাহ কি কিতাব? আমার আল্লাহ বলে, 1 নম্বর তোর কিতাবের নাম হচ্ছে তাসাউরুল কালাম, কাল্পনিক কথা। ওই যে অনেক যুবক তার প্রিয়তমাকে পাওয়ার জন্য বলে, বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, চাইলে তুমি আসমানের চাঁদ এনে দেব, সাগর থেকে আমি ডুব দিয়ে তোমার জন্য অলংকার বের করবো, পাহাড় থেকে লাফ দিয়ে জীবন দিব। এই যে কাল্পনিক মিথ্যা বানোয়াটি কথা, এটা হচ্ছে শয়তানের কিতাব। শয়তান বলে, আল্লাহ আরেকটা কিতাব কি? আমার আল্লাহ বলে, আরেকটি কিতাব শাররুজ্জন, খারাপ ধারণা, একজন মানুষের ব্যাপারে তুমি খারাপ চিন্তা চেতনা নেওয়া। শয়তান বলেছিল, আল্লাহ কিতাব পেয়েছি, পয়গাম্বর পেয়েছি, আল্লাহ আমার মুয়াজ্জিন কোথায়? আপনি মুয়াজ্জিন ডাক দিলে মসজিদ ভরপুর হয়ে যায়, আমার মুয়াজ্জিন ডাক দিলে আমার শয়তানের মধ্যে ভরপুর হবে, আমার মুয়াজ্জিন কোথায়? আমার আল্লাহ বলে, যা তোর মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিফ, এটা হচ্ছে বাদ্যযন্ত্র গানের আওয়াজ। হিন্দি গানের প্যাকেজ হলে অনেক যুবক দেখবেন হোস্টেলের বিভিন্ন ওয়ালটপ কি তারা পর্যন্ত প্যাকেজ দেখতে চলে যায়। আর তুমি প্যাকেজ দেখতে যাও নাই, তুমি শয়তানের মুয়াজ্জিনের ডাকে তুমি আজান দিয়েছ। শয়তান বলে, আল্লাহ মুয়াজ্জিন তো পেয়ে গেলাম, কিন্তু আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে, তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। তবে সব বাজার নয়, যেই বাজারে পুরুষের চাইতে মহিলাদের আধিপত্য বেশি। আপনাদের পটিয়াতে অসংখ্য পাঞ্জাবির দোকানে যাবেন, কাপড়ের দোকানে, ভাই পাঞ্জাবির কাপড় আছে নাই? আপনি যান, আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, বোন আপনি আসেন, বোনদেরকে ডাকবে, কিন্তু আপনার কোনো পাত্তা না। জানে মহিলাদেরকে বোকা বানিয়ে অল্প টাকার ভিতরে বেশি টাকা লাভ করা যায়, এই জন্য
যেই মার্কেটে পুরুষের চাইতে মহিলাদের গর্জন বেশি, কথা বেশি, আওয়াজ বেশি, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলেছিল, আল্লাহ আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে, যা শয়তান, তোর খাবার হচ্ছে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হয় না, ওই প্লেটে এক পাশে তুই খাবি আর এক পাশে শয়তান টুকটুক করে খাবে, তুই টেরও পাবে না। প্রত্যেকটা খাবার, ভালো খাবারের প্রথমে বিসমিল্লাহ বলবেন, কারণ আমার আল্লাহ জান্নাত থেকে ছোট্ট দানা পাঠিয়ে, বীজ পাঠিয়ে বলেছিল, নূহ রোপণ করো। আল্লাহ কেন রোপণ করো? 40 বছর পরে নূহ আলাইহিস সালামের সামনে বিশাল একটা গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলে, গাছটা উপড়াও, 1,24,000 তপ্তা করো। নূহ তুমি কয়জন? 960 বছর বয়সে কয়জন তুমি উম্মত বানিয়েছ? বলে মাত্র 40 জন বানিয়েছি, আর পাতাও নাড়াতে পারছি না, তো বিশাল গাছ। একজন বলে, নূহ পয়গাম্বর, একজন লোক আছে আল্লাহর বান্দা, সে ইচ্ছে করলে গাছটা একাই উঠাতে পারবে, যেটা আমরা 40 জনে পারি না। নাম কি? উস বিন উনুক। কেন কেন বড় মনে হয়? বলে তার উচ্চতা 6,663 গজ লম্বা, প্রায় 13,000 হাত লম্বা। সাগরের মধ্যে নামলে তার হাঁটু সমান পানি হয়। সাগরের মধ্যে ডান হাত চাকুনি দিলে বড় বড় মাছগুলা জালের মতন হাতের মধ্যে চলে আসে। এবার উপরের দিকে হাত ধরলে সূর্যের তাপে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে, সৃষ্টি যেহেতু আমার, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করব। উসবিন উনুককে ডাকা হলো। উসবিন উনুক আসার পরে বললে, এই গাছটা আমি 2 আঙ্গুল দিয়ে টেন দিয়ে উঠিয়ে আমি 1,24,000 তক্তা করে দিব সামান্য সময়ের ভিতরে। তবে শর্ত হচ্ছে সকাল বেলা পেট ভরে আমাকে পয়গাম্বর নাস্তা করাতে হবে। বলে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ তো বলেছো, তবে তুমি কি জানো আমার সকালবেলা নাস্তার পজিশন কেমন? বলে কেমন? বলে 8,000 রুটি আর 2 ট্রাক বাজি আমার জন্য বরাদ্দ রাখতে হবে। নূহ আলাইহিস সালাম যখন ইনশাআল্লাহ বলেছে, দায়িত্ব চলে গিয়েছে আল্লাহর উপরে। উসবিন উনুক 2টা আঙ্গুল দিয়ে টান দিয়ে গাছটা উপরে করলো। 1,24,000 তক্তা করার পরে দেখলো সেই তক্তার ভিতরে 1,24,000 পয়গাম্বরের নাম উঠলো। সকালবেলা নাস্তা করার জন্য আসলো নূহ আলাইহিস সালাম। বলে ইনশাআল্লাহ 2টা রুটি ভেজে সামনে দিল। আমার রব্বুল আলামিন বলে, নূহ খাওয়ার সময় বলবে এটা মন্ত্র পড়ার জন্য, 8,000 নয়, 8 লক্ষ রুটি দরকার, প্রয়োজনে জান্নাত থেকে আমি আল্লাহ পাঠাবো। আল্লাহ কি মন্ত্র? আমার আল্লাহ বলে, তার সামনে গিয়ে বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়ার জন্য। উসবিন উনুক বলে, এটা আবার কি? বলে তোমার দরকার নাই, পড়া দরকার, তুমি পড়ো, খাওয়া শুরু করো, যত রুটি লাগবে আমি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন খাওয়া শুরু করলে, একটা রুটি খেয়েছে, আরেকটার অর্ধেক খাওয়ার পরে ডানে বামে তাকিয়ে পিছনে এত দূরে একটা দৌড় মেরেছে। এরে নূহ কি মন্ত্র পড়ালে? জিন্দেগিতে এত তৃপ্তি সহকারে আমি খাই নাই, এটা বিসমিল্লাহর বরকতেই হয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইবলিস বলেছিল, আল্লাহ আমার খাওয়া যেই খাবার প্রথমে বিসমিল্লাহ নাই। ইবলিস বলেছিল, আল্লাহ আরেকটু সর্বশেষ, আল্লাহ একটু বলুন আমার পানীয় কোথায়, আমার ড্রিঙ্কস কোথায়? আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোর পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ, এটা হচ্ছে ইয়াবা, এটা হচ্ছে ফেন্সি। খবরদার, পটিয়াতে কোনোদিন আপনারা নেশাকে প্রশ্রয় দিবেন না। হুজুর আব্দুল জব্বারের ছেলে নেশা করে, আমার ছেলে তো বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আরে না, যে এলাকায় নেশা ঢুকবে ওই নেশাক্ত ব্যক্তি আর মানুষ থাকে না, এটা জানোয়ার হয়ে যায়। দেখবেন যে নেশা করে তারা মাকে ধাক্কা মারে, স্ত্রীকে থাপ্পড় মারে, ছোট্ট বাচ্চাকে লাথি মারে, কারণ নেশা করার সাথে সাথে এর বিবেক নষ্ট হয়ে যায়। একটা কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্তাব করে, তার বিবেক নাই। একটা বাঘ মানুষকে খেয়ে ফেলে, তার বিবেক নাই, কারণ সে জানোয়ার। একজন মানুষ যখন নেশা করে তখন তার মানুষকে কোপাতে, হাত কাটতে, তার বডি কাটতে বিন্দু মাত্র আফসোস হয় না, কারণ সে তখন জানোয়ার হয়ে যায়। আপনি বিশ্বাস করেন, নেশা যদি আপনার সন্তান না করে, একদিন সন্তান হাঁটতে গিয়ে নেশাক্ত ব্যক্তির পাশে সুবতের কারণে সে নেশা করবে। নেশা যে এলাকা ঢুকবে, পরিবার ধ্বংস, রাষ্ট্র ধ্বংস, এলাকা ধ্বংস। পটিয়ার যেখানে নেশা হবে সেইখানে প্রতিরোধ করে তোলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নেশা যদি করতে হয় এক জায়গায় নেশা করব, শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। নেশা হবে আল্লাহ রাসূলের প্রেমের নেশা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমের নেশায় আমাদেরকে মত্ত রাখুক। চট্টগ্রাম ইফিজেটে চাকরি করতে গেলে একদিন না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের। হ্যাঁ অবশ্যই বক্তব্য না শুধু, উনি আমার থেকে আরো চমৎকার আলোচনা করবে। আমি ওনার সম্পর্কে ধারণা আছে, মাশাআল্লাহ, চমৎকার চমৎকার ইতিহাস বলবে। আমি অবস্থান করছি, ওনার বক্তব্য নিজেও শুনবো আমি, মাশাআল্লাহ। রব্বুল আলামিন তিনার এলেমে, সম্মানে, ইজ্জতে এবং চেহারা আর নূর বৃদ্ধি করে দেখ। সবাই জবান খুলে বলে আমিন। এই জন্য আমি ছোট্ট করে বলছিলাম সর্বশেষ যে রব্বুল আলামিন, আমরা চট্টগ্রাম ইফিজেট যদি যাই, একদিন চাকরিতে না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আমার আল্লাহ
আল্লাহ যদি বলে কিরে বান্দা 5 ওয়াক্ত নামাজ তোর জন্য ফরজ করলাম, ফজরের নামাজ পড়স নাই, 5 মিনিটের জন্য সকালবেলা তোর অক্সিজেন আমি আল্লাহ অফ করে দিলাম, তুমি আর আমি লাশ হয়ে যাব। আল্লাহ যদি বলে জোহরের নামাজ পড়স নাই, দুপুরের খানা বন্ধ, আমি ক্ষুধার্ত অবস্থায় আত্মচিৎকার করতে করতে মারা যাব। আল্লাহ যদি বলে এশার নামাজ পড়স নাই, তোর ডিনার বন্ধ, আমি লাশ হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা, আমি যখন বান্দার উপর নারাজ হয়ে মনে রাখবা, তার অক্সিজেন আমি রাখবো, তার চোখ রাখবো, তার হাত রাখবো, তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক রাখবো, একটা জিনিস তোর থেকে আমি আল্লাহ কেড়ে নিয়ে যাব, উঠিয়ে নিয়ে যাবো। আল্লাহ কি? আমার আল্লাহ বলে সেটা হচ্ছে সুজুদ, এটা হচ্ছে সেইদা। মাঝে মাঝে দেখবেন নামাজের কথা বললে দোস্ত ভালো লাগে না, নামাজ পড়বি না লুঙ্গিতে সমস্যা, নামাজ পড়বি না প্যান্টের সমস্যা, নামাজ পড়বি না গতকালকে গোসল করতে পারে নাই, নামাজ পড়বি না আমার 2 ওভারের খেলা বাকি আছে, খেলাটা একটু খেলে আসে, নামাজ পড়বি না আরে মেসি নেইমারে খেলা হচ্ছে আর 10টা মিনিট বাকি আছে, যা তুই আমি খেলাটা দেখে আসি। নামাজের কথা বললে যদি অনীহা মনে করবেন আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আর সিজদা থেকে মাথা উঠাতে মন চায় না। সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার যত পড়ি অতই স্বাদ, অতই মজা, মনে করবেন আল্লাহ কবুল করেছে, জান্নাতের পথেই আপনি হাঁটছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এইজন্য আমরা আসুন আল্লাহকে রাজি করার জন্য, ইন্নাল্লাহা মা সাবিরিন, আমরা সবর করব। আপনি যতই মুসিবত দেখুন না কেন, ক্যান্সার দিয়েছে, আলসার দিয়েছে, সন্তান অসুস্থ, ব্যবসায় লাভ নাই, আল্লাহ কি শুধু আমাকেই দেখে? আরে না, আপনার মুসিবত আপনি এক পাশে রাখবেন, আরেক পাশে কারবালার মুসিবতগুলো আপনি কল্পনা করবেন। হুসেনের সামনে 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, আলিয়াস করে জিব্বা বের হয়ে যায়, গলা কাটা মুরগির মতো তরফ তরফ করে, আপনি দেখবেন আপনার মুসিবত কারবালার মুসিবতের তুলনা কোনো মুসিবতই না। আমার আল্লাহ বলে পরীক্ষার হলে যখন ঢুকবা তখন তোমার প্রিয় শিক্ষক তোমাকে উত্তর বলবা না, তোমাকে যখন পরীক্ষা করবো তুমি আমার কাছে বলবা আল্লাহ মাফ করে দাও না, মাফ করে দাও না। মাঝে মাঝে আমি আল্লাহ তোমাকে পরীক্ষার হলে যখন ঢুকিয়েছি, আমি আল্লাহ ডাক নাও শুনতে পারি, তুমি একটু সবর করবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হও না, একবার না একবার আমি কবুল করেই ফেলবো। যদি আর রহমত থেকে দেখো কবুল হচ্ছে না, হচ্ছে না, যাচ্ছি হচ্ছে না, তাহলে একটা পথ দেখিয়ে দিলাম, ওইখানে গেলে গ্যারান্টি করে আমি কবুল করে ফেলবো। ওই পথটার নাম কি? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ওইটা হচ্ছে রাসূলের মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রসুলের মদিনা, রসুলকে উসিলা করে তোমরা প্রার্থনা করবে, সরকারে মদিনা তোমাদের কবুল করবে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের প্রেম মোহব্বত নিয়ে আল্লাহ আমাদের জীবনটাকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আসুন আমরা চেষ্টা করব। আমাদের আব্দুল কাদের সাহেব পপকর্ন নিয়ে এসেছে, আমরা সবাই জানি সে ব্যবসা করে রসুলের সুন্নতে মোবারকা। এই জন্য আপনারা চেষ্টা করবেন। একটা কত করে আব্দুল কাদের? 10 টাকা করে, 7-8 টাকা, 2-3 টাকা ব্যবসা হবে। আপনারা চেষ্টা করবেন মাহফিল কমিটির যে ভাইরা আছেন একটু হেল্প করবেন ওকে, কেমন 2টা মিনিট আপনারা পপকর্নগুলো পৌঁছিয়ে দিবেন, যাতে করে বিক্ষেপ না করে সে ব্যবসা করে তার জীবনটা পরিচালনা করতে পারে। মাহফিল কমিটি যারা আছেন 2 থেকে 3 মিনিট একটু সময় দিচ্ছি, আপনারা একটু পপকর্নগুলো একটু নিয়ে যাবেন। কয়েকটা যুবক এসে পিছন দিক থেকে, আপনারা যদি নাও খেতে পারেন, ওদের আমার দাঁত নাই, যাতে শিলশিল করে ব্যথা করে, আপনাদের ঘরে বাচ্চা আছে, নাতি আছে, ওদের থেকে আপনারা নিয়ে যাবেন। ও আব্দুল কাদের, এটা ধরেন আপনি একটা বিসমিল্লাহ করে নেন। আর জনাব নাম কি ভাইজানের? জাহাঙ্গীর আলম সাহেব, তিনি মোহাব্বতে বলতেছে আমি পপকর্ন একটার দামে দিলাম 500 টাকা। সবাই জবান খুলে বলি মারহাবা। এটা মোহাব্বতের না জানা না, এটা কখনো জোর করে নেওয়া যায় না। ধরো এটা দাও আব্দুল কাদের সাহেবেরা, 2-1 যুবক একটু হেল্প করেন। আমরা একটা গজল পড়বো, গজলের ভিতর দিকে ওরা হাদিয়াটা আপনারা সাথে নিয়ে যাবেন। যে যতটুকু পারেন আপনি চিন্তা করবেন যে ও ভিক্ষা বৃত্তি থেকে দূরে থাকুক, রসুলের মোহাব্বতের ব্যবসা করুক। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेजबानी 72 पिपासू काहे बंदे पानी अल्लाह जाने কেমন মেহমানদারি 72 পিপাসু
পানি বন্ধ করে মুকাদ্দার में হাও যে কাউসার का पीना কপালে ছিল মোর পাবো হাও যে কাউসার में प्यासा नहीं हो पिलाया गया हो আমি তৃষ্ণা তো নই বানানো হয়েছে বলুন না মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो ओहे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি হুসাইন জিন্দা ইয়াজিদ মুর্দা হুসাইন জিন্দা ইয়াজিদ মুর্দা মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনি মোহাব্বতে আল্লাহ কবুল করুক এবং আওলাদ রাসূলের মুর্শিদের কদমে আমাদের জীবন কবুল করাতে পারে সবাই জবান খুলে বলি আমিন একজন আওলাদ রাসূল মুর্শিদের হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই কি চাই না একটু সবাই জবান খুলে বলুন চাই কি না যদি চেতে হয় তাহলে গুনগুন আমাদের তাবারকটা হাতে যাওয়া পর্যন্ত পপকর্নটা আমরা 2 মিনিটে সর্বশেষ শেষ করব আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় বলুন না আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ কি আমার বাঙ্গানা তার উপরে তুফান বাও চলকে উঠে পানি রে পলকে উঠে পানি রে আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে কাবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটিয়াই নিল চোরায় রে আমার মন এর দেশে যায় আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পত্তি নাই রে কমি আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে এ আরজি তোমার কদমে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আলোচক আলোচনা করে 1 ঘন্টা 10 মিনিট আমি 2 ঘন্টা করে ফেলেছি থেকে আপনারা আমার উপর রাগ করেছেন কি কষ্ট পেয়েছেন প্রেমের বাগান যখন মিলে যায় তখন 2-3 ঘন্টা কোনো ব্যাপারই না এর থেকে বড় প্যান্ডেল আমরা পাই কিন্তু কানেকশন খুব মজবুত ভাবে পাই না আজকে মজবুত পেয়েছি কারণ প্রত্যেকটা চেহারায় নূরে ঝলমল করে নবীকে যারা নূর মানবে এরা ফেরাল লাভলি মাখতে হবে না লাক্স সাবান মাখতে হবে না আর লাভবয় লেমন সাবান মাখতে হবে না আর আপনার লেমন সাবান মাখতে হবে না এদের চেহারা অটোমেটিকলি নুরানি হবে নবীকে নূর মানলে দুনিয়া নুরানি কবর নুরানি হাসর নুরানি ভাই তুমি কি জানো জান্নাতকে আল্লাহ নূর দ্বারা বানিয়েছে নবীকে নূর মানবা তো নুরানি জান্নাতে যাবা নবীকে মাটি বললে 7 মাটির নিচে জাহান্নামে আল্লাহ তোমাকে গাড়িয়ে ফেলবে কথা বলো ঠিক না নবী নূর এই কথার মধ্যে কোনো সন্দেহ আসুন সেই নবীর প্রেম ইশকে মোহাব্বতে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আসসালামু ويا رحمة للعالمين
हश्र में जब हो पुकारना, नफ्स नफ्स का तराना, जब कोई ना हो ठिकाना, तब शफाअत से बचाना। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अल नबी अस्हाब नबी अर्शुदाए कराम गौस पाक ख्वाजा गरीब नवाज और गौस मज भंडार सौरभी सिर कुटी अक़ती अब शागा मुर्शिदी हजरत क़िबला तहर साबिर शागा मुश्किल कुशा हाजत रवा हजरत बाबा शाह चनौलिया और मौला नूरुल हक शाह अमीरुल औलिया शाह अमीरुल ज़मान आला हजरत सदर लवाजिल और अल्लामा गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नत मुस्तफा से पीरे तरीक़त पहला जाने रहमत पहला को सलाम शमे बज में या इलाही सदा अहले बैत रसूल और अलैहि पाक के रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बलगल उला बिकमाली कशफत जाबि जमाली हसनत जमी साली सल्लु अलैहि वाली। आगामी 2 जुलाई बुधवार हजरत हाजा मुइनुद्दीन चिश्ती आजमीरी रहमतुल्लाहि अलैहि खिदमत परिषदेर ব্যবস্থাপনায় দক্ষিণ গভন্ডির কিল ডাক বাংলার পূর্ব পাশে সালে আহমদ সৌদের বাড়ির আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ উপলক্ষে পবিত্র শহদায়ে কারবালা মাহফিল পবিত্র মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এলাহাবাদ আহমদিয়া الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين কুদ্দুসের চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন শুহাদায়ে কারবালার স্মরণে আজ মুশান নুরানি ইমানি মাহফিল শুহাদায়ে কারবালা মাহফিল ও খাজা গরিবে নওয়াজ ওরস উদযাপন কমিটির পরিচালনার উদ্যোগে আল্লাহ দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য আয়োজন করানো হয়নি একমাত্র শুহাদায়ে কারবালা হাসান হুসাইন আলিমা ফাতেমা আহলে বাইতের মোহাম্মদে পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজ মুশান বাগান সাজিয়েছে কিয়ামতের ময়দানে প্রত্যেককে রাসূলুল্লাহর শাফাআত কবুল করে চোখের পলকে পুলসিরাত পার হওয়ার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন
বিশেষ করে এই মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের নাম যদি আমি না জানি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের নাম আপনার জানা আছে, প্রত্যেকের রিজিকে সম্মানে যদি কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি গো আল্লাহ, গুনাহের দিকে তাকালে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবে না। রাসূল বলে জাহান্নামে যখন পানি পানি বলে চিৎকার করবে, পানি তো পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ দেওয়া হবে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককে জান্নাতের বাগানে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা যালামনা ও যালামনা ও যালামনা, কত গুনাহ করেছি রব্বানা, সব বলুন আল্লাহ, আর জবান খুলে আল্লাহ, আর চিল্লাই আল্লাহ, কত গুনাহ করেছি রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ। আব্বা আম্মা যার শুইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে, আপন হাতি বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে কোটি গুণ বরকত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতের প্রেমিক হয়ে হাসান হুসাইন শুহাদায়ে কারবালার ইশকের মধ্যে আগুনে জ্বলে আমরা পুড়ে পুড়ে কিয়ামতের ময়দানে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহ সুপারিশ নিয়ে পুলসিরাত পার হতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ কমিটির প্রত্যেকটা সদস্য দুনিয়ার কোন স্যালারি বেতন ছাড়া তোমার আহলে বাইতের পাগল পারা হয়ে খেদমত করছে। আল্লাহ কিয়ামতের ময়দানে হাসান হুসাইন আলী মা ফাতেমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পুলসিরাত পার হতে পারে তৌফিক এনায়েত করে দাও। আগামী বছর মাহফিল কাজে মুশান করার তৌফিক এনায়েত করে দাও। আজকের তাবারুককে শেফা আজিলা কুল্লিয়াহিল্লাহ শেফা হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে একবার হলো কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারি তৌফিক এনায়েত করে দাও। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখিব তিনি হলেন শাহে মদিনা। সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলুন না, আমি মরে গেলে বইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ করে বরিয়ত জানায় যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, 7 সমুদ্র 13 নদীর পানির মুখের মধ্য দিল তৃষ্ণা মিটবে না, পানি গলা শুকিয়ে কাষ্ঠের মতো হয়ে যাবে। আমরা সুন্নি জনতা আমাদের বিশ্বাস ওই কঠিন মুহূর্তে দয়ার নবী উম্মতের মান কান্ডার নবী দু জাহানের বাদশাহ সরকারের মদিনা যদি আমাদের শিওরে চলে আসে, আল্লাহর হাবিবের হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।